আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবরারস কুকিং এর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে তেল ও ময়দা দিয়ে চুলায় বিস্কিট তৈরি করতে পারেন তার রেসিপি। এই রেসিপি ফলো করে আপনি যদি বিস্কিট তৈরি করতে পারেন তাহলে বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা বিস্কিট আপনার আর কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। এই বিস্কিটটা এতটাই মজার হয় যে একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করার প্রয়োজন পড়বে। তবে চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা পরিষ্কার শুকনা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ তেল ও হাফ কাপ গুঁড়া চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে চেলেও নিতে পারেন, আবার শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবং স্বাদ বৃদ্ধির জন্য 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তেল আর চিনি মিশে গেলে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। এজন্য এখানে আমি প্রথমে একটা চালনি নিয়ে নিয়েছি। চালনিতে প্রথমে আমি দিয়ে দেব 1 কাপ ময়দা, তারপরে দেব 1 চা চামচ ভ্যানিলা পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ, স্বাদ বৃদ্ধির জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অবশ্য অপশনাল। এবার এগুলো ভালো করে চেলে মিশিয়ে নিতে হবে। এখানে মেন উপকরণ হলো ময়দা, তেল, চিনি আর বেকিং পাউডার। এই 4টে জিনিস যদি আপনারা সঠিক মেজারমেন্টে দিতে পারেন তাহলে বিস্কিটগুলো অবশ্যই পারফেক্ট হবে। আপনারা যদি তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার ইউজ করতে চান সেটাও করতে পারেন। আমার এখানে ডোটা একটু নরম নরম লাগছে, এজন্য আরো 1/4 কাপ ময়দা দিয়ে নেব। এখানে আমার টোটাল ময়দা লেগেছে 1 কাপ আর 1/4 কাপ। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সির হতে হবে। ডোটা মাখিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে আপনারা বিস্কিট বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি একসাথে বেশি পরিমাণে বিস্কিট তৈরি করতে চান তাহলে এই রেশিও ফলো করে ডাবল করে কিংবা 2 ডাবল করে নিয়ে বিস্কিট তৈরি করে নিতে পারেন। এবার একটা মোল্ডে সামান্য ঘি লাগিয়ে নিয়ে তার উপরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে লেখালেখির কাগজও গোল করে কেটে বিছিয়ে নিতে পারেন। এবার একটা চামচ দিয়ে 1 চামচ করে ডো নিয়ে হাতের সাহায্যে বিস্কিটের শেপ দিয়ে নেব। আপনারা অবশ্য আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে মেপে নিয়ে বিস্কিট তৈরি করলে সবগুলো বিস্কিট এক সাইজের হবে। আমি আজকের বিস্কিটগুলো চুলায় এবং ওভেনে দুইভাবেই তৈরি করব। আপনারা যদি ওভেনে তৈরি করেন তাহলে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 12 মিনিটের জন্য বেক করে নেবেন। আর যারা চুলায় তৈরি করতে চান তারা মোটা তলানিযুক্ত একটা পাতিল নিয়ে নেবেন। মোটা তলানিযুক্ত পাতিল না থাকলে অবশ্য অসুবিধা নাই। আমাদের সবার বাসায় যে রুটি সেঁকা তাওয়া থাকে সেটার উপরে যে কোনো ধরনের পাতিল বসিয়ে আপনি বিস্কিটগুলো তৈরি করতে পারবেন। পাতিলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। বিস্কিটগুলো দেওয়ার সময় অবশ্যই খুব সাবধানে দিবেন যাতে পাতিলে হাত লেগে আপনার হাত না পড়ে যায়। এই সময় চুলার তাপমাত্রা থাকতে হবে মিডিয়াম ও লো এর মাঝামাঝি। আমার এখানে বিস্কিটগুলো তৈরি হতে সময় লেগেছে 15 মিনিটের মতো। অবশ্য 15 মিনিট পরে বিস্কিটগুলো তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এগুলো ঠান্ডা করে তারপরে ওঠাতে হবে। দেখুন চুলায় তৈরি করা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। এগুলো আমি ওভেনে বেক করেছি। নিচে বেকিং পেপার না দেওয়াতে নিচটা একটু বেশি কালার চলে এসেছে। এজন্য অবশ্যই আপনারা বেকিং পেপার কিংবা সাদা কাগজ দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে বিস্কিটগুলো কিন্তু পুড়ে যাবে। এই বিস্কিটগুলো চায়ের সাথে খেতে যে এত মজা লাগে আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এটি একদিন বেশি করে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।